রাব্বি কারীম, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললে, পয়গম্বর আদম, আপনি বলিয়া দেবেন এই বৃষ্টি দেব আমি 40 বছর পরে। কোন সুবহানাল্লাহ। কয়দিন পরে? 40 বছর পরে। পয়গম্বর আদম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পরে যখন আসতেছেন, হাঁসের জাগ অপেক্ষায় আছে। হাঁসেরা বলে, পয়গম্বর মূসা, আল্লাহ তাআলা আমাদের জন্য কি বলেছে একটু বলবেন? পয়গম্বর মূসা বললেন, আল্লাহ তাআলা বলেছেন 40 বছর পরে বৃষ্টি আল্লাহ তাআলা দান করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাঁসের জাগ এক কণ্ঠে বলে উঠল, আলহামদুলিল্লাহ। কি বললো? আলহামদুলিল্লাহ। পয়গম্বর মূসা বললেন, হাঁস তোমরা কিভাবে শুকরিয়া আদায় করলাম? বৃষ্টি হবে 40 বছর পরে। হাঁসের জাগ বলল, পয়গম্বর মূসা রে, আল্লাহ তাআলা তো বৃষ্টি দেওয়ার জন্য ওয়াদা করেছে। আজ না ও কাল, কাইল না পরশু, আমরা পাই আর না পাই, আমাদের সন্তানরা পাবে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে এই আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছে। পয়গম্বর মূসা বললেন, রাব্বি কারীম, আপনি কেন আমার সাথে মুনাফিকি মার্কা কথা বললেন? আল্লাহ তাআলা বললে, পয়গম্বর মূসা, যখন হাঁসের জাগ শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। আমার আরশটা থরথর 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 করে কেঁপে উঠল। আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমার মা বোন, আল্লাহ তাআলা বলে, ওয়া ইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছে বাবা, যদি কিয়ামত পর্যন্ত গণনা করি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কোন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন নিয়ামত দান করেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছে তুর পাহাড়ে কথা বলার জন্য। একজন টাকাওয়ালা সম্পদওয়ালা বলক মুরব্বী বলে, এ পয়গম্বর মূসা, একটু আল্লাহ তাআলাকে বলবা আমার অনেক সম্পদ, আল্লাহ যেন সম্পদ আমারে কুমায়া দেয়, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। আর এক নওজোয়ান যুবক, হাত নাই পাও নাই, বলে, পয়গম্বর মূসা, একটু আল্লাহ তাআলাকে বলবা যেন আমার হাতও দেই পাও দিয়ে আমি চলতে পারি না। আর একটা মহিলা, গরিব মানুষ, অসময় চলতে পারে না, বলে, পয়গম্বর মূসা, আল্লাহ তাআলাকে বলবা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ বাড়ায়া দেয়। কোন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলি, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনটা কথা আল্লাহ তাআলাকে বললেন। আল্লাহ তাআলা তার সমাধান করে দিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড় থেকে কথা বলে আসছেন, এমন সময় মুরব্বী বাবা অপেক্ষামান। মুরব্বী বলে, পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্কে বলছেননি? বলে, হ্যাঁ, আপনার সম্পর্কে বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, তুমি আল্লাহ শুকরিয়া কম কম করে আদায় করবা, আল্লাহ তোমার সম্পদ কমায়া দেবে। কোন সুবহানাল্লাহ। মুরব্বী বলে, পয়গম্বর মূসা, যে রাব্বি কারীম আমাকে এই সম্পদ দান করলো, আমি সে রাব্বি কারীমের নিয়ামত শুকরিয়া কম করে আদায় করি কিভাবে? আমি বেশি বেশি আদায় করব। কোন সুবহানাল্লাহ। আই মহিলা অপেক্ষামান। মহিলা বলে, পয়গম্বর মূসা,
আল্লাহ তাআলা আমার সম্পর্কে কি বলেছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহিলা, তোমার তো সম্পদ নাই, তুমি বেশি 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 শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার সম্পদকে বাড়াইয়া দিবে। এই কথা শুনিয়া ওই মহিলা গরম হয়ে গেছে। গরম হয়ে বলে, পয়গম্বর মূসা, তোর আল্লাহর শুকরিয়া তুই বেশি বেশি আদায় করা আমার দ্বারা সম্ভব না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আগুন এসে সব জ্বালায়া দিছে। নাউজুবিল্লাহ। এইবার সেই নওজোয়ান যুবক, তার হাত নাই, পাও নাই, চলতে পারে না, বুক দিয়ে চলে রে বাবা। বিশেষ তোমায় যাবেন, সরমুনায় যাবেন, শাসিনা যাবেন, বাহাদুরপুরে যাবেন, ডাকবেন। কত মানুষের হাত নাই, পাও নাই, বুক দিয়ে চলে, কথা ঠিক না বেঠিক? ওই যুবক বলে, পয়গম্বর মূসা, আমার মতো মানুষ আল্লাহ তাআলা কি জন্য সৃষ্টি করেছে? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নওজোয়ান যুবক রে, তোমার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলে, আমার জন্য কি সুসংবাদ? বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আল্লাহ পাক তৈরি করেছেন তোমার মাপে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ছিদ্রকে তোমাকে দিয়ে পূর্ণ করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যে হাত নাই, পাও নাই নওজোয়ান যুবক সঙ্গে সঙ্গে বলে উঠলো, আলহামদুলিল্লাহ, যে রাব্বি কারীম, আমার মতো অদম গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজস্ব কাজে ব্যবহার করবে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। বলার সঙ্গে 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 আল্লাহ রাব্বুল আলামিন হাত পা সব দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বলেন না কেন আল্লাহ পারে না? অবশ্যই পারে। যে রব্বুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ামত দান করেছে, হ্যাঁ, কত সুন্দর নিয়ামত। এই বাতি জ্বলে, কারেন্ট বিল দেওয়া লাগে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে, অক্সিজেন, লক্ষ লক্ষ টাকা দাম। আপনাকে আমাকে আল্লাহ পাক যে অক্সিজেন দিয়েছেন, এই কিয়ামতের আগে শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, এই জিহ্বা 24 ঘন্টা কথা বলবেন, ব্যথাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক চক্ষু দিয়েছেন, ব্যাটারিও লাগে না। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, অসংখ্য নিয়ামত। আল্লাহ বলে, বান্দা, এই নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কাকে ভয় করতে হবে বলেন তো? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহরে ভয় করবেন। আগামীকাল কি ফজরের নামাজে জামাতে লোক বেশি হবে, ঠিক না বেঠিক? মাহফিল দিয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয় মাহফিলি, কিন্তু ফজরের নামাজের মুসল্লি বাড়ে না। আমেরিকার এক বৈজ্ঞানিক বলেছেন, যেই দিন বাংলার জমিনে ফজরের নামাজে জুমার মতো মুসল্লি হবে, ওই দিন বাংলার জমিনে ইসলামের পতাকা উড়বে পথ পথ করে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যেই ঈমান আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ও ঈমান আপনাকে আমাকে জান্নাতে নেবে কিভাবে? কথা ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলে, আমানুত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে? কিতাবের মধ্যে আসে, উদাহরণ দিলে বুঝতে পারবেন আল্লাহ তাআলাকে কেমন ভয় করতে হবে। বাজান রে,
ও আমার মা একটু কান লাগাইয়া শোনো, আমরা সাপরে ভয় করি, সাপরে এই জন্য ভয় করি সাপ আমরাকে কামড়িয়ে দিবে। আমরা বাঘকে ভয় করি কেন? বাঘ আমাদের কামড়া দিবে, বাঘ ধরলে রেহাই পাবো না। আমরা পুলিশকে কেন ভয় করি? পুলিশ ধরলে আমাদের জেলখানায় ভরিয়া দিবে। র্যাবের কেন ভয় করি? সেনাবাহিনীরে কেন ভয় করি? ধরলে আমাদের বাসার লাইন থাকবে না। আল্লাহ তাআলা বলে, বান্দা আমাকে ভয় কর। কেমন ভয় করবি? উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক নওজোয়ান যুবক আল্লাহ তাআলার কেমন ভয় করছে। রাস্তা দিয়ে একটা নওজোয়ান যুবতী যাইতে আছে, যাওয়ার সময় আসর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে। দেখ রাস্তার মধ্যে একটা মহল্লায় মারামারি আরম্ভ হয়ে গেছে, হামাগামা আরম্ভ হয়ে গেছে। আল্লাহর বান্দি কোথায় যাবে? কোথাও যাইতে পারে না, রাস্তা বন্ধ হয়ে গেছে। আল্লাহর বান্দি মেয়েটা চিন্তা করলো, আমি এখন কি করব? এই মসজিদ ছাড়া আমার কোনো আস্থার কেন্দ্র নাই, আমি এই মসজিদের মধ্যে ঢুকিয়ে পড়ব। যখন মাগরিবি নামাজের পরে মেয়েটা মসজিদের মধ্যে ঢুকিয়া পড়ল, ইমাম সাহেব অল্প বয়স তলবে ইলম বলল, ও বোন, তুমি মসজিদের মধ্যে কি জন্য আসছো? তখন বোনটা বলে, ও ভাই, আপনি চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না, আমি যাব বহু দূর। যাওয়ার সময় ইতিমধ্যে পথের মধ্যে এলাকা দুই গ্রুপে গন্ডগোল মারামারি আরম্ভ হয়ে গেছে। আমি যাইতে পারি না, চলতে পারি না, আমি এ ঘরের মধ্যে আশ্রয় নেব। আল্লাহ তাআলা আমাকে দেখবে, কোন সুবহানাল্লাহ। তালবে ইলম লেখাপড়া করে ইমাম সাহেব বলল, আমার বোন, এখন রাত তো বেশি হয়ে গেছে, আপনি এখন যাবেন কোথায়? যাওয়ার তো জায়গা নাই। ওই মসজিদের কোনায় তুমি বসিয়া থাকো, আমি একটা বিছনা দিয়ে তোমাকে ঢাকিয়া রাখি, যেন আমার মুসল্লি একরাম বুঝতে না পারে, চাকরি থাকবে না। মেয়েটা বলল, ভাই চিন্তা করবেন না, রাতটুকু আমি কেটে চলিয়া যাব, সকালবেলায় আমি চলিয়া যাব। তলবে ইলম আল্লাহর বান্দি ঈশান নামাজ কালাম পড়ে একটা মোমবাতি নিয়েছে, একটা মোমবাতি নিয়া লেখাপড়া করে। আর ওই মোমবাতির মধ্যে বার 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 আঙ্গুল দেই, কোন সুবহানাল্লাহ। ওই কোনায় মেয়েটা চিন্তা করলো, কি ব্যাপার, কি ব্যাপার? ওই নওজোয়ান যুবক কিতাব পড়ে, কুরআন পড়ে, হাদিস পড়ে, তাফসীর কিতাব পড়ে, কিন্তু বারবার বারবার মোমবাতির মধ্যে কেন আঙ্গুল দিতে আছে? আমি তো কিছু বুঝতে পারি না। রাতটা পার হয়ে গেল, বারবার বারবার মোমবাতির মধ্যে আঙ্গুল দেয়, আর মনলে বুঝাই, আরে নফসরে, আরে মন, ওই কোনায় তো একটা সুন্দরী মেয়ে বসে আছে। শয়তানটা বারবার দাগা দেয়, বারবার দাগা দেয়। যা যা যা, তোর মনের আশা পূর্ণ কর, তোর মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ কর। শয়তান বারবার দাগা দেয়, বারবার শয়তান বলে। তখন ওই নওজোয়ান যুবক মনলে বুঝায়, আরে মন, দেখ এই মোমবাতির আগুন তুই সহ্য করতে পারবি কিনা? তুই জিনা করবি, গুনাহ করবি, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। তার আগে তুই আঙ্গুল দিয়ে দেখ, তুই এই মোমবাতির আগুন সহ্য করতে পারবি কিনা, কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলে, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমাকে কেমন ভয় করবা? যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
একদিন রাস্তা দিয়ে যাইতে আছে, তাকে একটা যুবক ফুপায়া ফুপায়া কান্দে। ওমরে ফারুক বলে, ও যুবক তুমি কেন কাঁদো, একটু আমারে বলবানি। আল্লাহর বান্দারা কান লাগাইয়া শুনো, আমার মা তোমার পায়ে হাত দিয়ে বলিয়া যায়, একটু কান লাগাইয়া শোনো। আল্লাহর বান্দা নওজোয়ান যুবক কান্না করে আর গোড়াগড়ি দিতে আসে। ফারুকে আজম বলে, যে যুবক তুমি কেন কাঁদো, তুমি কান্না বন্ধ করো। নওজোয়ান যুবক আর কান্না বন্ধ করি না, আরো কান্না বাড়াইয়া দেয়। এই দেখিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখেও পানি চলিয়া আসে। ওই নওজোয়ান যুবক বলে, ওমরে ফারুক আমি কান্না বন্ধ করব না যত সময় পর্যন্ত তুমি আমাকে নবীর দরবারে না নিয়ে যাবা। কোন সুবহানাল্লাহ। ফারুক আযম নওজোয়ান যুবককে নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে চলিয়া গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে বসে আছে। ওমরে ফারুক বলে, এ যুবক তুমি একটু তুমি একটু অপেক্ষা করো, দেখি আমার পয়গম্বর ঘরের মধ্যে কি করতে আছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন পয়গম্বর আরবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ঢুকলো, তখন ওমরে ফারুক চোখে পানি গোড়ায় গোড়ায় পড়ে। আল্লাহর হাবিব বলল, ও ওমর তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের বাইরে একটা নওজোয়ান যুবক আসছে, কি কথা বলবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে দেখে এক যুবক ফুপায়া ফুপায়া কান্দে, দুই চোখে পানি আর পানি গোড়াগড়ি করতে আসে। আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ নওজোয়ান যুবক তুমি কেন কাঁদো, তুমি একটু কান্না বন্ধ করো, তুমি আমাকে বলো তোমার কি সমস্যা, একটু আমাকে বলো। নওজোয়ান যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি বলবো, আমি জীবনে বহু গুনার কাজ কাম করে ফেলাইছি। পয়গম্বর বলে, এ নওজোয়ান যুবক তুমি একটু বলো তুমি কি করেছো, মাইবকুকা তুমি কেন কাঁদো, তুমি একটু আমাকে বলো রে, দেখি আমি সমাধান করতে পারি কিনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে নওজোয়ান যুবক বলতে চাই না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ নওজোয়ান যুবক তুমি এত বড় কি গুনাহ করেছো, এই গুনাহ কি আল্লাহর আসমান থেকে বড়? কন্যা সুবহানাল্লাহ। নওজোয়ান যুবক বলল, এ পয়গম্বর, হ্যাঁ আমি যে গুনাহ করছি আসমান থেকে বড়। আমার পয়গম্বর বলে, এ নওজোয়ান যুবক তুমি এমন কি গুনাহ করেছো, সেই গুনাহ আমার আল্লাহর আরশ থেকে বড় নাকি? বলে, আমি যেই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহর আরশ থেকে বড়। আমার পয়গম্বর বলে, তুমি এমন কি গুনাহ করেছো এ যুবক, একটু আমাকে বলো দেখি শুনি, তুমি এমন এত বড় কি গুনাহ করেছো আমাকে বলো। তখন নওজোয়ান যুবক চোখের পানি ফেলাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা গুনাহ করেছি। আমি আরবের মধ্যে মদিনার মধ্যে আমি একটা কাজ করতাম, যখন কোনো মেয়ে
যখন কোনো মেয়ে মারা যাইতো আমি মদিনার মধ্যে ওই দিন রাত্রির বেলায় কবরে নামিয়া আমি তার কাপড়ের কাপড়টা খুলে চুরি করে বিক্রি করতাম। কন্যা নাউজুবিল্লাহ। পয়গম্বর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি একদিন শুনলাম মদিনার মধ্যে একটা সুন্দরী মেয়ে মারা গেছে। আমি আমার নিয়ম অনুযায়ী রাতের বেলায় চলে গেলাম কবরস্থানে। আমি সেই মেয়েটার কবরটা খনন করলাম, উপর থেকে মাটি উঠাইলাম। উঠানোর পরে আমি কাপড়ের কাপড়টা চুরি করলাম, খুলে ফেলাইলাম। খুলে ফেলাইলাম। ফেলানোর পরে যখন আমি কাপড়ের কাপড়টা আমি নিয়ে চলে আসা আরম্ভ করলাম, আমার কাদের উপরে শয়তান সওয়ার হয়ে বলে আরম্ভ করলো, এ নওজোয়ান যুবক, তুমি যে সুন্দরী মেয়ে পেয়েছো, এমন মেয়ে তুমি আর কখনো পাইবা না। এখন তুমি তোমার মনের আশাটা পূর্ণ করে নাও। ইয়াসাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি মেয়েটার সাথে আমি জিনা করলাম। ওই মুদ্রার সাথে আমি জিনা আরম্ভ করলাম। আমি জিনা করে 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 আমি আমার আরাম আয়েশ সব পূর্ণ করে ফেলাইলাম। আমি যখন জিনা করে ওইখান থেকে উঠে আসব, এমন সময় জনকে আমাকে ডেকে বলা আরম্ভ করলো। কে যেন আমাকে কে ডাকে, এ নওজোয়ান যুবক রে, তুমি আমার এই হাজার হাজার শত শত কবরের পাশে কবরের মধ্য দিয়া তুমি আমার সাথে যেই কাজটা করলা, তুমি আমাকে নাপাক করিয়া দিলাম। আমি শরম পাইলাম। শুধু তাই নাই, এ যুবক, তুমি আমার সাথে কেমন ব্যবহার করলা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমি কিনে উঠব, আমি নাপাক হয়ে গেলাম। এ যুবক, তুমি আমার সাথে কেমন ব্যবহার করলা। ওই কিয়ামতের ময়দানে আমি নাপাক অবস্থায় উঠব রে যুবক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা শুনে আমি ওই সেই দিন থেকে পর্যন্ত কোনো খাও নাই, কোনো ঘুমও নাই। আমি ওইখান থেকে বের হয়ে চলে আসছি। আমি খাও নাই, ঘুমও নাই, পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এই গুনাহ আমার মাফ করবেনি। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবী, তুমি এত বড় গুনাহ করে ফেলাইছো, এত বড় সাংঘাতিক গুনাহ, এত বড় গুনাহ মানুষই করতে পারে নাকি? এই কথা শুনিয়া সাহাবী যুবক জানে আমার পয়গম্বর দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যাবে। এই কথা শুনিয়া নওজোয়ান যুবক ঘর থেকে বের হইয়া চলিয়া গেছে। একদিন না, দুই দিন না, জঙ্গলের মধ্যে চলিয়া গেছেন। 40টা দিন পার হয়ে গেল। কোনো খাওয়া নাই, দোয়া নাই, গোসল নাই, কিছু নাই। কানতে কানতে চক্ষু পানি পুরাইয়া গেছে, কানতে কানতে পানি পুরাইয়া গেছে, কানতে কানতে চক্ষু দিয়ে রক্ত বের হইতেছে। বাবা, একদিন না, দুই দিন না, 40টা দিন পার হয়ে গেছে, কোনো খোঁজ খবর নাই। 40 দিন পরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। এসে বলে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এখান থেকে 40 দিন আগে একটা যুবক আসছিল, কোথায় আপনি বলতে পারেননি? কোন সুবহানাল্লাহ।
পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি জানি, কিন্তু কোথায় আমি বলতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল তিনটি প্রশ্ন করলো। বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই মাখলুকাতকে কে বানাইছে? পয়গম্বর নবী বলে, মাখলুকাতকে আল্লাহ বানাইছে, আমাকেও আল্লাহ বানাইছে। কোন সুবহানাল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, আপনাকে কে সৃষ্টি করেছে? পয়গম্বর বলে, এ ফেরেশতা, আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছে, আমাকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর প্রশ্ন, এ পয়গম্বর, এই মাখলুকাতকে কে মাফ করে একটু বলবেন নি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জিবরাইল, আপনি কি বললেন? এই মাখলুকাতকে তো আল্লাহ তাআলা মাফ করে, আমাকেও আল্লাহ তাআলা মাফ করে। কোন সুবহানাল্লাহ। বলে, পয়গম্বর, আপনার কাছে যেই নওজোয়ান যুবক আসছিল, ওই জঙ্গলে চলিয়া গেছে, কান্দতে কান্দতে চক্ষু ঘা হয়ে গেছে, খাওয়া নাই দোয়া নাই, 40টা দিন পার হয়ে গেছে। আপনি বড় বড় সাহাবীদেরকে নিয়া পাঠাইয়া দেন, তাকে খবর দিয়ে দেন, আল্লাহ তাআলা তাকে মাফ করেছে। কন্যা সুবহানাল্লাহ। এত বড় গুনাহ আল্লাহ তাআলা মাফ করছে। এ আমার বান্দারা, আপনারা বলেন, এ আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা এত বড় গুনাহ মাফ করেছে, আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 50 আলফা সানা, ওই কিয়ামতের ময়দানে একটা দিন লম্বা হবে 50,000 বছর। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ থাকবে, একটু শরম কি করবে না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আয়েশা, তুআমরু মিনহুম আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ও আমার আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে সবাই তো উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত পাবে না। জমিনটা তামা তামা হয়ে যাবে ওই কিয়ামতের ময়দানে। এখন বিজ্ঞান বলে সূর্যটা 9,30,000 মাইল উপরে আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছে। ওই সূর্যটার উপরে হাজার হাজার রহমতের প্রেতা বরফ দিচ্ছে, তারপরে এত গরম জমিনে আমরা টিকতে পারি না। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা সাত উপরে আসবে, মাথা টাস টাস করিয়া পড়িয়া যাবে। ওই কিয়ামতের ময়দানে সব পাগল পারা হয়ে যাবে, নবীরা পর্যন্ত পাগল পারা হয়ে যাবে। পয়গম্বর আদম সফিউল্লাহ বলবে, ওয়াকুলুনা আদম ওয়াস্তাফাউল্লাহ ইয়া নাফসি নাফসি, ওয়াকুলুনা মূসা কালিমুল্লাহ يا نفسي نفسي، ويقولون عيسى روح الله يا نفسي نفسي، ويقولون إبراهيم خليل الله يا نفسي نفسي। يا সব নবীরা বলবে, রব্বি করিম, তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। আর ওই কিয়ামতের ময়দানে একজন নবী বলবে, ওয়াকুলুনা সরদার রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বি আবলি উম্মতি, রব্বি আবলি উম্মতি। ওই কিয়ামতের ময়দানে জাহান্নাম ধরার জন্য চলে আসবে।
আমার পয়গম্বর সিজদায় পড়িয়া যাবে। আল্লাহ একবার পারে জাহান্নামের মুখে মারার সঙ্গে সঙ্গে জাহান্নামটা কাঁদ 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 আওয়াজ দিয়া চলিয়া যাবে। ফেরেশতারা বলবে মাবুদ গো, যেই জাহান্নাম আমরা ৭০,০০০ ফেরেশতা শিকল লাগায় ধরতে পারলাম না, এ কোন কুদরতি পানি, এ আবে হায়াতের পানি না জমজমের পানি না আটলান্টিক মহাসাগরের পানি, রাব্বি কারীম এ কি কোন কুদরতি পানি। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা না না না, আমার বান্দারা এই শীতকালে কোন কোন শীতের মধ্যে ফজরের নামাজ আদায় করছে, ওই চোখের পানি ফেলাইছে। উত্তর শাহিদাবাদ মাহফিলে যে তারা মাহফিল শুনছে চোখের পানি ফেলাইছে, আমি এই পানিগুলো সব এক কানে করলাম, এই পানিগুলি একখানে করিয়া জমা করে রাখলাম। আমার উম্মতের চোখের পানি কন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাহুল্লাহু তিলকাল আইনা আলান নার। আমার উম্মতিরা, যদি আমির এ রাব্বি কারীমের ভয়তে জাহান্নামের ভয়তে যদি এক ফোঁটা মাছের মাথা পানি বাইর করতে পারো, তোমার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার উম্মতের দল, মা একটু কান লাগাইয়া শোনো, আমার মা যারো মা একটু কান লাগাইয়া শোনো। অল্প সময় কথা বলবো, তোমাদের জন্য আমি দুইটা কথা বলিয়া যাই। আসিয়াও তো মা, ফাতেমাও তো মা, বিবি রহিমাও মা, তুমিও তো মা। ও মা একটু কান লাগাইয়া শোনো, স্বামীর খেদমত করতে মন চায় না রে মা। ও বাবা, ও যুবক, স্বামীর খেদমত করতে মনে চায় না। এলাকার মধ্যে অনেক পাওয়া যায়, বাপ মাকে ভাত দিতে মনে চায় না, সেবা করতে মনে চায় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, এ রব্বুল আলামিন, ওই জান্নাতের মধ্যে প্রত্যেকটা নবীর একজন করে সঙ্গী হবে, সাথী হবে। আমার জানতে মনে চাই ওই জান্নাতের মধ্যে আমার সঙ্গী কে হবে? কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, এ পয়গম্বর মুসা, তুমি যাও যাও যাও, দেখো অমুক জায়গায় জঙ্গলের পাশে এক কসাই গোশত বিক্রি করে, ওই কসাই তোমার সাথে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে দেখার জন্য চলিয়া গেছে রে বাবা। এই নওজোয়ান যুবক তোমার পায়ে হাত দিয়ে বলিয়া যায়, আজকে মাহফিল যে তোমাদের জন্য দিছে, দেখো মার দোয়া আল্লাহ কেমন কবুল করে। ছদ্মবেশে পয়গম্বর মুসা দেখলে ওই যুবক গোশত বিক্রি করে, ওই গোশতটিকে ভালো গোশত কাটিয়া ব্যাগের মধ্যে ভরে বাইরে কি রওনা করলো। পয়গম্বর মুসা তার সাথে ছদ্মবেশে রওনা করলো। ওই যুবক বাইতে চলিয়া গেল। যাওয়ার পরে তার মাকে ওই খাড়ের থেকে নামাইয়া ওই গোসল করাইয়া সুন্দর সাজাইয়া গুছাইয়া ওই মাকে ওই গোশ রান্না করিয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব দেখলো। পয়গম্বর মুসা সব তাকাইয়া তাকাইয়া দেখলো, দেখে নওজোয়ান যুবক ওই গোশত রান্না বান্না করিয়া মাকে গোসল করাইয়া সাবান মাখাইয়া মাকে ভালো কাপড় পরাইয়া
মাকে ভালো কাপড় পরাইয়া যখন তাকে ভাত মাখাইয়া গালের মধ্যে উঠায়, তখন যেন মা বিড়বিড় গালটা নাড়াইয়া কি কথা বলতে থাকে, আর ওই মা ভাত খাইতে থাকে। পয়গম্বর মুসা সব দেখলো, ওই নওজোয়ান যুবক তার মারে ভাত খাওয়ায়, তার মা যেন গুনগুন গুনগুন করিয়া কি বলতে আছে। ওই ভাত পানি খাওয়ানোর পরে নওজোয়ান যুবক ওই আল্লাহর বান্দাকে আপ্যায়নের জন্য আসলো তার ঘরে। এসে বলল, আল্লাহর বান্দা, আমার মারে আমি খাওয়াইলাম, আপনি আমার বাসার মেহমান, আমি আপনাকে খাওয়ার জন্য আসলাম, এখন আপনি একটু আমার বাসায় খাওয়া দাওয়া করেন। এ যুবক ভাই কান লাগাইয়া শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, এ যুবক তুমি আমাকে বলবা, যখন তোমার মাকে তুমি গোশত রান্না করিয়া ভাত মাখাইয়া তাকে খাওয়াইতেছিলা, এমন সময় তোমার মা যেন গুনগুন গুনগুন করিয়া কি কথা বলতেছিল, একটু আমাকে বলবারে। নওজোয়ান যুবক বলল, ভাই আল্লাহর বান্দা, আমার মা যেন একটা কি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবুল করবে কি আমি বলতে পারি না, আমার পাগল মার কথা আমি বিশ্বাস করি না। পয়গম্বর মুসা বলে, না তোমার মা কি দোয়া করে তুমি একটু আমারে বলবা না, আমি তোমার বাসায় আপ্যায়ন করবা, আমি খাবো না। তখন ওই নওজোয়ান যুবক বলে, আল্লাহর বান্দা, আমি প্রত্যেক দিন গোশত কাটিয়া আমার মার জন্য কলিজা আনি রান্না বান্না করিয়া খাওয়াই, আর আমার মা যেন আমার জন্য একটা দোয়া করে আর বলে, এ রব্বুল আলামিন, আমার সন্তান আমাকে সেবা করে, আমাকে যত্ন করে, আমি বড়ই খুশি হয়ে গেছি। আল্লাহ, তুমি আমার সন্তানের জন্য আমি একটা ফরিয়াদ করি, তুমি পয়গম্বর মুসার সঙ্গে জান্নাত দান করিও, কর সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা যুবক, আবার আল্লাহ দোয়া কবুল করলো, মা যেই দোয়া করলো আমার আল্লাহ কবুল করলো, আবার কিন্তু আল্লাহ বদ দোয়াও কবুল করে। কিতাবের মধ্যে আসছে, ওই পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আল্লাহর বান্দা মারা গেছে, এক আল্লাহর বান্দা মারা গেছে। আল্লাহ যাইতেছে কবরে পা দিয়ে যায়, দেখে একটা কবর থেকে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। আবার পয়গম্বর বলে, আবার সাহাবারা তোমরা যাও যাও যাও, মদিনার শহরে তোমরা টিন পিটাইয়া দাও, ওই কবর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, ওই কবরে আগুন দেখা যায়। ওই কবরস্থানে সব অভিভাবকদেরকে আসতে বলো। এই কথা বলার পরে সব অভিভাবক চলে আসছে, সব কবরের মালিকরা, কেউ বাবা, কেউ মা, কেউ গার্জিয়ানরা চলে আসছে বাবা। কিন্তু যেই কবর থেকে ধোঁয়া দেখা যায়, ওই কবরে কেউ আসে না। অনেক সময় পরে দেখে একটা বুড়ি মা লাঠি পথ দিয়ে দিয়ে আসে। বুড়িমার বয়স ৮০-৯০ বছর পার হয়ে গেছে। আমার পয়গম্বর বলে, বুড়িমা এই কবরওয়ালা তোমার কি হয়? তখন বুড়িমা বলে, পয়গম্বর এই বুড়িমা আমার সন্তান হয়।
পয়গম্বর বলে বুড়িমা তুমি তাকে মাফ করে দাও। বলে না আমি তাকে মাফ করব না। বলে কেন? বলে ওই আমার সন্তান, আমি বাড়ি থাকতাম, প্রত্যেক দিন বাসায় আসতো, আর আমি এক ঘরে ঘুমাইতাম, আমার সন্তান এক ঘরে ঘুমাইতো। আমার বৌমা কি যেন বলতো, আর সন্তানটা আমাকে এসে প্রত্যেক দিন মারতো। দেখেন আমার গায়ে দাগ পড়ে গেছে। ও রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করব না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলাকে বলে রব্বুল আলামিন, এই কবরে আগুন তুমি ওই মাকে দেখাইয়া দাও। ওই মাকে দেখানোর সঙ্গে সঙ্গে কাশফের মাধ্যমে মাটা বেহুশ হয়ে পড়িয়া গেল। বেহুশ হয়ে উঠার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ওই সন্তানকে মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আসুন, সময় অল্প, বক্তারা আসছেন, আমার বন্ধুগণ আসছেন, সুন্দর বয়ান করবেন। দোয়া চাই খাসভাবে সারা বাংলাদেশে বয়ান করে বেড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতে এই দ্বীনের খাদেম হিসাবে কবুল করে। কোন আলহামদুলিল্লাহ। আমার লস্কর দিয়া মাদ্রাসায় অনেক ছাত্ররা আছে, জায়গার সংকট, তো ইনশাল্লাহ আগামী মাসে আমরা 2 তলা ভবনের কাজ আরম্ভ করব। দোয়া চাই খাসভাবে, আমিও দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে একসাথে হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। কোন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।